উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার কাঁচা কাঁঠালের তরকারি। এই ভিডিওটা একটু লম্বা হলেও সবার কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। কাঁচা কাঁঠাল কাটার সময় ছুরিতে বা বটিতে আঠা লেগে যায়, এই আঠা দ্রুতই কিভাবে নিমিষেই আপনি পরিষ্কার করে নিতে পারেন থাকবে সেই টিপস। আর রান্নার শেষে এমন একটি উপকরণ ব্যবহার করব যেটার জন্য রান্নার টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। মা বটিতে একটু তেল মেখে নিল, নিয়ে কাঁঠালটা কেটে নেবে। এই কাঁঠালটা গাছ থেকে পেড়ে সাথে সাথেই কাটলে কিন্তু এই কাঁঠালের অনেক আটা বের হয়। এটা যদি আগে একটু মাঝখান দিয়ে কেটে রেখে দেন তাহলে আটাটা বের হয়ে আসবে, পরিষ্কার করতেও সুবিধা হবে। মা সাথে সাথে এটা কেটে নিয়েছে, এই জন্য অনেক আটা বের হয়ে আসছে। কিন্তু মা কমলার খোসা হাতের কাছে পেয়েছে, ওটা দিয়েই আটাগুলো উপর থেকে পরিষ্কার করে নিচ্ছে। এই আটাগুলো তুলে এখন মা ফেলে দিবে, দিয়ে এই কাঁঠালটা আবারও মাঝখান দিয়ে কেটে নিবে। এখানে 4 ভাগের 2 ভাগ কাঁঠাল রান্নায় মা ব্যবহার করবে। মা আমাকে রান্নার কাজে হেল্প করছে। রেসিপিটা পুরোটাই মায়ের, আমি শুধু মার রেসিপিটা ফলো করে রান্না করব। মায়ের হাতের এই তরকারিটা সবাই খুব পছন্দ করে। মায়ের হাতের সব তরকারি তো ভালো লাগে, কিন্তু এই রেসিপিটা আমাদের পরিবারের আত্মীয় স্বজন সবাই মার হাতের খেতে বেশি পছন্দ করে। মা এই রান্নাটা খুব বেশি ভালো করে। মা সবগুলো কাঁঠাল এইভাবে টুকরা টুকরা করে কেটে নেবে, নিয়ে এগুলো কিন্তু পানিতে রেখে দিবে। তাহলে কাঁঠালের যে আটা আছে এগুলো বের হয়ে আসবে। পানিতে একটু লবণ দিয়ে রেখে দিলে কাঁঠালের যে কষ আছে ওটা কিন্তু বের হয়ে আসে। কাটার সময় একটু সাবধানে কেটে নিতে হবে। হাতে বটিতে সরিষার তেল বা রান্নার সয়াবিন তেল মেখে নিলেও হয়। নিয়ে এগুলো কিন্তু কেটে নিতে হবে। এই ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু তারপরে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। এমন একটা কাঁঠাল নিয়েছি, এটা খুব বাড়তিও না একেবারে কচিও না, মিডিয়াম। এই কাঁঠালগুলো কেটে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ পানিতে। এখন একটা চুলায় কড়াইয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে কাঁঠালের ভিতরে লবণ ঢুকে যায়। পানিতে যখন বলক আসবে তখন ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। আর এটা জাল করে নিব প্রায় 3 মিনিটের মতো। খুব বেশি কিন্তু এটা সিদ্ধ করে ফেলা যাবে না, তাহলে রান্না করলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। অনেকেই কিন্তু বলে যে 5 মিনিট 10 মিনিট সিদ্ধ করে নিতে হয়, তাহলে কিন্তু এটার আসল টেস্ট পাবেন না। অন্য একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম আস্ত জিরা আর আস্ত গরম মশলা। মশলা থেকে যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পুরো রান্নাটাই আমি কিন্তু সরিষার তেলে করব। সরিষার তেলে কাঁঠাল রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম 1 কেজি গরুর মাংস। মাংসগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন মাংস এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখানে একটু মশলার পরিমাণ বেশি লাগে, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া কালারের জন্য, দিয়ে দিব একদম ফ্রেশ আদা রসুন বাটা। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথমেই কিন্তু এই মাংসে কোনো পানি ব্যবহার করব না। মাংসটা একটু সময় নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিব। মাংসের যে নিজস্ব পানি আছে এই পানিটাই বের হয়ে আসবে কিছুক্ষণ রান্না করার পরে। প্রথমেই কিন্তু একটু হাই হিটে রান্না করে নিব, তাহলে মাংস থেকে পানি বের হয়ে আসবে। এখন দিয়ে দিব 1 মুঠ পরিমাণে শুকনো মরিচ, মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এটা, তাহলে এখান থেকে ঝাল বের হয়ে আসবে। এখানে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার তেল। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেই বেরেস্তার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার দেখালাম না, ভিডিওটা এমনিই অনেক লং হয়েছে। দিয়ে দিব অনেকটা পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে কালারটা সুন্দর আসবে আর ফ্লেভারটাও অনেক ভালো আসবে। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই দেখবেন যে পাকা কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু এই কাঁচা কাঁঠালের তরকারিটা খুব পছন্দ করে। আমার তো খুব ভালো লাগে। আমি পার্সোনালি পাকা কাঁঠাল অতটা পছন্দ করি না, কিন্তু এই কাঁচা কাঁঠালের তরকারিটা আমার অনেক অনেক পছন্দের একটা খাবার, তাও আবার আমার মায়ের হাতের। আজ মা পাশে দাঁড়িয়ে আছে, আমি রান্না করছি, মা সব কিছু বলে দিচ্ছে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব। এটা আমি পাশের চুলায় বসিয়ে দিব, মাংসটা সিদ্ধ হতে থাক। আর এই চুলায় এখন দিয়ে দিব আর একটা প্যান।
দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলে দিয়ে দিব আবারও কিছু গরম মশলা, আস্ত জিরা। এই মশলা থেকে যখন সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে, মরিচের কালারটাও যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব আবারও একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পাশের চুলায় মাংসের কি অবস্থা দেখা যাক। মাংসটা এইদিকে কিন্তু একদম অল্প আছে সিদ্ধ হচ্ছে। অল্প আছে সিদ্ধ করে নিলে একদম ভিতর থেকে নরম হয়ে আসবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। এখানে লবণের পরিমাণটা এখন বুঝে দিতে হবে, কারণ কাঁঠালে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিব। কষানোর জন্য এখানে দিয়ে দিব একটু গরম পানি। খুব বেশি না, অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই পানিটা শুকাতে শুকাতে চলেন দেখে নিই কীভাবে বটিটা আমরা পরিষ্কার করব খুব অল্প সময়ে। এটা মার পদ্ধতি। এই বটিটা এরকম চুলায় পোড়া দিলে এই যে কাঁঠালের যে আঠাগুলো আছে এগুলোতে কিন্তু এই যে আগুন ধরে গেছে। প্রথমে দেখেন আগুনের পরিমাণটা বেশি ছিল, আস্তে আস্তে কিন্তু এটা কমে যায়। এটা এখন কোনো কিছুতে ডলা দিলেই কিন্তু বটিটা একদম পরিষ্কার হয়ে যাবে ঝামেলা ছাড়াই। এখানে দিয়ে দিলাম কিছু রসুন আর দিয়ে দিলাম ভাপ দিয়ে রাখা কাঁঠাল। এখন এই মশলার সঙ্গে খুব ভালো করে এটা এখন ভেজে নিব। এখানে ইন্ডিয়ান রসুন আমি ব্যবহার করলাম, দেশি রসুন ব্যবহার করলে আরও বেশি টেস্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম, আর মাঝে মাঝে কিন্তু এভাবে একটু করে নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। কাঁঠাল যদি প্রথমে একদম বেশি করে সিদ্ধ করে নেন তাহলে এইভাবে কিন্তু কষানোর আগেই দেখবেন যে গলে যাবে। তাই অবশ্যই কিন্তু কাঁঠালটা অল্প করে সিদ্ধ করে নেবেন, খুব বেশি সিদ্ধ করবেন না। এমনভাবে সিদ্ধ করে নেবেন যাতে কাঁঠালের 40% মতো সিদ্ধ হয় এইরকম। এখন এখানে দিয়ে দিব এই কাঁঠালটা কষানোর জন্য বা আর একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু গরম পানি। খুব বেশি কিন্তু পানি দিই নাই, দেখেই বুঝতে পারতেছেন। ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। কাঁঠাল দেখেই অনেকেই হয়তো বুঝতে পারতেছেন কাঁঠালটা কিন্তু গলে যায় নাই, কিন্তু কাঁঠালটা ভিতর থেকে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। কিন্তু প্রথমেই যদি আপনি বেশি করে সিদ্ধ করে নেন তাহলে এতক্ষণ যদি রান্না করেন তাহলে দেখবেন যে এমনিই গলে যাবে, ওটা খেতে কিন্তু আর অতটাও ভালো লাগবে না। আর কাঁঠালে কিন্তু একটা কষ থাকে, অবশ্যই কাঁঠালটা ভাপ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অনেকে ভাপ না দিয়েও রান্না করে, আসলে ওই রান্নাটা খেতে কিন্তু অতটাও টেস্ট হয় না। তাই অবশ্যই ভাপ দিয়ে নিয়ে তারপরেই কাঁঠালটা রান্না করবেন। এখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি, খুব বেশি না, অল্প পরিমাণে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই রান্নায় আমি গরম পানিই ব্যবহার করেছি। অবশ্যই অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে আর রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয়ে আসবে। ঠান্ডা পানি ব্যবহার করলে দেখবেন যে কাঁঠালটা আবার সিটকা লেগে যাবে, যেটা কিন্তু ভিতর থেকে আবার সিদ্ধ হবে না, সিদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যাবে, খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে না। তাই অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। কাঁঠালের তরকারি এমনিতেই খেতে কিন্তু অনেক মজা লাগে। এমনি এখন একটু গরম, আবার বেশি খেয়ে ফেলেন না, তাহলে কিন্তু আবার পেট ব্যথা করবে। তাই পরিমাণটা বুঝে খাবেন, কোনো কিছুই অতিরিক্ত খাওয়া আসলে শরীরের জন্য ভালো না। তবে আমার তো কাঁঠালের তরকারি পার্সোনালি অনেক ভালো লাগে। মাংসটা কিন্তু হয়ে এসেছে, নামানোর আগে মাংসে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। এখন এই মাংসটা আমি কাঁঠালের সঙ্গে কিন্তু মিশিয়ে নিব। মাংসের ভিতরে নামানোর আগে আমি একটু কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, এখন এখান থেকে 1 কেজি মাংসের আমি 4 ভাগের 3 ভাগ এই কাঁঠালের তরকারিতে ব্যবহার করব। মাংসের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তবে কাঁঠালের তরকারিটা এমনি খেতেও অনেক মজা লাগে। এটা চিংড়ি মাছ বা ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। আমার রেসিপি যারা দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর যারা আজকে নতুন আমার চ্যানেলে এসেছেন তাদের কেমন লেগেছে তারাও কমেন্ট করতে ভুলবেন না।
আর যদি একটু বেশি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাই আপনার কাছে অনুরোধ রইল প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নামানোর আগে এখানে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজের বেরেস্তা। কাঁঠালের তরকারিতে একটু তেল মশলা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আবার অনেকেই বলতে পারেন এত তেল মশলায় রান্না করলে তো এমনিই মজা হয়, তবে কাঁঠালের তরকারি খেতে এমনিই মজা। নামানোর আগে এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া। মাংস যদি আগে থেকে রান্না করা থাকে তাহলে এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। এখন দিয়ে দিব এখানে 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথায় একটু আমি ফেটে দিয়েছি, তাহলে এর ভিতর থেকে ফ্লেভার বের হয়ে আসবে। এখন এটা মিশিয়ে নিয়ে আর 1-2 মিনিটের মতো কিন্তু নেড়ে নিব, আর দিয়ে দিব সেই সিক্রেট উপকরণ ঘি, একদম গাওয়া ঘি। এই ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিয়ের ফ্লেভার আমার তো খুব ভালো লাগে, তবে বাসায় না থাকলে না দিলেও হবে, তাতেও কোনো সমস্যা নেই। তাতে ওই কাঁঠালের তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারবেন। আজ আমরা এটা ভাতের সঙ্গে খাবো। গরম গরম ভাতের সঙ্গে এই কাঁঠালের তরকারি খেতে যে কি মজা! যারা না খেয়েছেন কাঁঠালের এই সিজনে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু আপনি ভুলতে পারবেন না। আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।